এই রাজ্যে আদিবাসী কংগ্রেসকে সহায়তা করার জন্য, আপনাদের পাশে থেকে মিজোরামের কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে সমর্থন জানানোর জন্য এবং আগামী দিন যে লড়াইয়ের প্রস্তুতি আপনারা নিতে যাচ্ছেন, এই এডিসি নির্বাচন, যে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের যেমন তালবাহানা, আর যারা এই রাজ্যের আদিবাসীদের দিন দিন ঠকিয়েছে সেই আঞ্চলিক দলগুলি যারা প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের কাছে গেছে, আপনাদের কাছ থেকে মূল্যবান ভোট নিয়ে বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য শপথ গ্রহণ করেছিল, আজকে তারা সুবিধাভোগী স্বার্থান্বেষী হিসাবে সরকারের সাথে হাত মিলিয়ে আপনাদের স্বার্থকে জলাঞ্জলি রাজ্যে তাদের অবস্থান। এই পরিস্থিতিতে আমাদের লড়াইয়ের পথ ঠিক করতে হবে, আমাদের লড়াইয়ের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের মধ্যে যদি সিনসিয়ারিটির অভাব থাকে, আমাদের মধ্যে যদি দলের প্রতি আমাদের যদি বিশ্বাস আর আস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আগামী দিন এই লড়াইটা দুর্বল লড়াই হবে। এই লড়াইয়ে আমরা যে গুরুদায়িত্ব পালন করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি, এই গুরুত্বপূর্ণ সভা, এই সভা কোনো অবস্থায় আগামী দিন এই রাজ্যের আদিবাসীদের তাদের স্বার্থ রক্ষা করতে সমর্থ হবে না। এটা প্রায় দীর্ঘদিন পরে আমরা সমস্ত সংরক্ষিত আসন থেকে শুরু করে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে আমরা প্রতিনিধি আজকে এইখানে সমবেত করে আমরা এই সভার কাজ করছি। আমাদের লক্ষ্য, যারা বলেছে এই রাজ্যের আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য, কেউ বলছে ত্রিপুরাল্যান্ড, কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে এই রাজ্যের আদিবাসীদের সমস্যার সমাধান হবে কি? এই বিষয়টা রাখতে চাইছি। আদিবাসীরা চায় উন্নয়ন, আদিবাসীরা চায় কর্মসংস্থান, আদিবাসীরা চায় বাসস্থান, আদিবাসীরা চায় খাদ্য, আদিবাসীরা চায় তাদের জন্য একটা শান্তি সম্প্রীতির পরিবেশ এই রাজ্যে বিরাজ করুক। কি চলছে এই রাজ্যে? প্রধান বিরোধী দল তীব্রমতা, শাসক দল বিজেপি, তারা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে এবং এই হাত মিলানোটা যদি রাজ্যের আদিবাসীদের স্বার্থে হয়ে থাকতো, আদিবাসীদের উন্নয়নের জন্য হয়ে থাকতো, তাহলে আমরা জাতীয় কংগ্রেস দল আমাদের কোনো আপত্তি থাকতো না। তারা বুঝাচ্ছে একদিকে সরকারে বা শাসক দলে আছি, আবার দেখা যাচ্ছে দড়ি টানাটানি, মারামারি, অফিস ঘর ভেঙে দিচ্ছে, ভাঙচুর হচ্ছে, ও আদিবাসী নেতাদের বাড়িতে গিয়ে ভাঙচুর হচ্ছে, যানবাহনের উপর আক্রমণ হচ্ছে। দুটি দল একসাথে থাকলেও তাদের মধ্যে কোনো সমন্বয় নেই, তাদের মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া নেই। সেখানে আদিবাসীদের উন্নয়ন কিভাবে সম্ভব? কিভাবে আদিবাসী যুবকরা, আজকে যারা শিক্ষিত যুবকরা, তারা বেকার অবস্থায় দিন যাপন করছে, যুবক যুবতীদের মধ্যে হতাশা, নেশাগ্রস্ত হয়ে তাদের আজকে পরিবারগুলি বিপন্ন, হতাশায় গ্রাস করেছে এই রাজ্যে আদিবাসীদের একটা বড় অংশের যুবক যুবতীদের। গতকাল আমরা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস পালন করেছি। 1988 থেকে 1993 অবধি সুধীর বাবুর মন্ত্রিসভা ছিল এবং সেখানে আমরা এই 5 বছরে আমাদের রাজ্যের দুজন মুখ্যমন্ত্রী তারা দায়িত্ব নিয়ে এই রাজ্যে 37,500-র উপর শিক্ষিত বেকারদের চাকরি প্রদান করেছিলেন। মাত্র 5 বছরে এই চাকরি প্রদান করেছেন, যার মধ্যে একটা সিংহভাগ ছিল ওই আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের। তাদেরকে সরকারি চাকরি বা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়েছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, উনি স্বীকার করেছেন বিগত 7 বছরে মাত্র 13,000 চাকরি দিয়েছেন এবং এই 13,000 চাকরির মধ্যে আউটসোর্সিং থেকে শুরু করে ওই বিভিন্ন চুক্তিবদ্ধ যারা কর্মসংস্থানের সঙ্গে নিযুক্তি পেয়েছেন তাদেরকেও সেখানে উনি হিসেবের মধ্যে রেখেছেন। তাহলে কি হলো তাদের প্রতিশ্রুতি? বছরে 50,000 চাকরির কথা বলে যারা সরকারে এসেছে, আজকে 7 বছর কাটিয়েও 50,000 চাকরি দিতে পারেননি। তাদের আজকে ব্যর্থতা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন শিক্ষিত যুবকদের ভাবতে হবে যে কোন সরকার প্রয়োজন, কাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে, উপজাতিরা কোন দিশায় চলবে, এটা তাদেরকে ভাবতে হবে। এখানে যুবক বন্ধুরা যারা এসছেন, আরো আপনাদের সংগঠন মজবুত করতে হবে। উপজাতিদের স্বার্থে আপনাদের পথে নামতে হবে, বিভ্রান্ত হলে চলবে না। যারা বলেছিল যে কনস্টিটিউশন সলিউশন ওই চুক্তির মাধ্যমে পেয়ে গেছি, আজকে কিন্তু শাসক দলের হাত ধরে শুধু সুখ ভোগ করা, ভোগ বিলাসের প্রতি নিজেদেরকে সঁপে দেওয়া, আর কিছু অর্থনৈতিক লাভালাভ, এই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। এই পরিস্থিতিতে যুবক বন্ধুদের আমি তাদের কাছে আহ্বান রাখবো, একটা জবাব দিতে হবে। এই জবাবের জন্য প্রস্তুত হতে হবে, আর প্রস্তুত হওয়ার জন্যই আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি। সামনে আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচন, দড়ি টানাটানি চলছে, একদিকে কোলাকুলি আর একদিকে ডান্ডাবাজি। ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে চায় না, আর আমরা বারংবার বলছি ত্রিস্তরীয় ভিলেজ কাউন্সিলের ব্যবস্থা করে অধিক অর্থ যেন আদিবাসীদের উন্নয়নে তাদের কাছে তুলে দেওয়া যায়, যেটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, কেন ভিলেজ এরিয়াতে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হবে না? এর মাধ্যমে ডক্টর মনমোহন সিং যে ব্যবস্থাপনা ভারতবর্ষের 4টি রাজ্যের যে সমস্ত ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা, সেই এলাকাগুলির মধ্যে তারা এই 125তম সংশোধনীতে আরো বেশি ক্ষমতা অর্পণ করার জন্য যে প্রস্তাব উনি এনেছিলেন, 10 বছর কেন্দ্রের একটা সরকার কাটিয়েছে, এই প্রস্তাব পাস হয়নি। আমাদের রাজ্যে 7 বছর বিজেপি সরকার এবং তাদের সঙ্গে আইপিএফটি কেবরামথা আজকে যোগ দিয়েছে। ওই 125তম সংবিধান সংশোধন তো তারা পার্লামেন্ট থেকে করাতে পারছে না। তারা তো সেখানে এই দাবি নিয়ে বিজেপি সরকারকে চেপে ধরছে না, কেন্দ্রীয় সরকারকে তারা এই সংশোধনী পাশ করানোর জন্য কেন পদক্ষেপ নিচ্ছে না? যদি উপজাতি স্বার্থ রক্ষা করতে চায়, তাহলে কংগ্রেস দলের যে দাবি, এই দাবির সঙ্গে সহমত পোষণ করে তারা কেন আমাদের সঙ্গে আজকে এই আন্দোলন